15 আগস্টকে কেন্দ্র করে নানা ঘটনা, সারা দেশে 32 নম্বরের মব এবং সেই মবের নেতৃত্ব দেয়া আয়াস, তাকে কেন্দ্র করে নানা ধরনের প্রচারণা, ফেসবুকে আওয়ামীপন্থীদের তার বিরুদ্ধে নানা ধরনের অ্যাক্টিভিটিস, ময়মনসিংহ এলাকায় সে তার অতীত ইতিহাস কী ছিল, এই ধরনের নানা ধরনের লেখালেখি, এগুলো দেখছি। এরই মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের যে কথা ছিল সেটা বাতিল ঘোষণা করা হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কে আবার নতুন করে টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে। এরই মাঝে আমরা দেখলাম যে গতকালকে গণমাধ্যমে আওয়ামী লীগ ইস্যুতে প্রচুর খবর, বিচ্ছিন্ন অনেকগুলো খবর, ঢাকার বাইরে বহু জায়গা থেকে অনেক খবর তৈরি হয়েছে এবং গ্রেপ্তার, মামলা, ঝটিকা মিছিল, হাসপাতালে খাবার দেওয়ার কে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা, এই ব্যাপারগুলো আমরা দেখছি। 32 নম্বরে 15 আগস্টে গ্রেপ্তার মব, রাতে 2 নারীকে গ্রেপ্তার এবং সেই 2 নারীকে গ্রেপ্তারের পরে 6 মাসের পুরনো মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো, এগুলো নিয়ে যখন প্রচণ্ড সমালোচনা হচ্ছিল, তখন নতুন করে যে খবরটা আলোচনায় এসেছে সেটা হচ্ছে যে একজন কিশোরকে গ্রেপ্তার করাকে নিয়ে, 16 বছরের একজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছিলাম একজন কিশোরকে তৎকালীন আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করা, এই ইস্যুটা এতটা বিস্ফোরণ তৈরি করেছিল জনসমাজে যে পরবর্তীতে সরকার তাকে জামিন দিতে বাধ্য হয়েছিল। এবার সেই আবারও ওই কিশোর ইস্যু এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে কিশোর গ্রেপ্তার হওয়ার এই ইস্যুটা প্রচণ্ড সমালোচিত হচ্ছে, সাথে অনেকগুলো ইস্যু সামনে এসে দাঁড়িয়েছে। চলুন একটু জেনে দেখি গতকালকে দিনভর কত খবর আমাদের সামনে আসলো এই সকল বিষয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খবর আসছে, গণমাধ্যমে আসছে এবং সেই আসার মধ্যে কিশোর গ্রেপ্তার নিয়ে যে খবরটা, সেটাই সব থেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিশোরের এই খবরটা দেখুন, ঘটনাটা ঘটেছে চট্টগ্রামে। খবরের কাগজ তারা বলছে, ছাত্রলীগের ঝটিকা মিছিল, আনোয়ারায় 16 বছরের শিক্ষার্থী গ্রেপ্তার। 16 বছর বয়স তাকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় 30 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও 15 জন সহ 45 জনকে আসামি করা হয়েছে। গতকাল সকালে আনোয়ারা থানার এসআই ইমাম হোসেন বাদী হয়ে এই মামলাটা দায়ের করেছেন। এই ঘটনায় মিছিলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আতাউল আমিন নামে এক একাদশ শ্রেণীর শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। বলা হচ্ছে তার বয়স 16 বছর, কিন্তু একাদশ শ্রেণীতে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তার বয়স 16 বছর, ব্যাপারটা কেন যেন মেলে না বোধ হয়। কিন্তু তার চেহারা দেখে মনে হয়েছে যে হ্যাঁ, 16 বছর হতে পারে। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে 15 আগস্ট সকালে আনোয়ারা সদর ইউনিয়নের কলেজ রোড এলাকায় 10 থেকে 15 জনের একদল তরুণ এবং কিশোর ঝটিকা মিছিল করে। মিছিলকারীদের হাতে চট্টগ্রাম 13 আসনের সাবেক সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ছবি সম্বলিত ব্যানারও ছিল। এটা আর একটা বড় সর্বনাশের কারণ আওয়ামী লীগের বিতর্কিত মন্ত্রীদের শীর্ষস্থানে রয়েছেন এই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিদেশে তার প্রচুর সম্পদ, আমেরিকা, ইংল্যান্ডে শত শত বাড়ি, এরকম অভিযোগগুলো আমরা গত 2 বছর ধরে শুনছি। এই ঘটনার 1 মিনিট 4 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও বিশ্লেষণ করে এই আতাউল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহার বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে মামলার বাদী এসআই ইমাম হোসেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার বিষয়ে বলেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি জুনায়েদ চৌধুরী তিনি বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তার চলছে। কিন্তু পুলিশ এটার জবাব দেয়নি যে 16 বছরের কিশোরকে তারা কেন গ্রেপ্তার
গ্রেপ্তার করলো। আর 16 বছরের কিশোরকে আদালতে নেওয়ার পরে আদালতই বা কী সিদ্ধান্ত নিলেন সেই ব্যাপারেও আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে পুলিশ এই ঘটনাটা ঘটিয়ে খুব একটা ভালো কাজ করেনি। এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটাকে আওয়ামী লীগ কিন্তু ক্যাশ করবে, এই ঘটনাগুলোকে আওয়ামী লীগ ক্যাশ করবে। এছাড়া অনেকগুলো ঘটনা গতকালকে ঘটতে দেখেছি আমরা, একটা একটা করে আমরা বলতে চাই। ঝালকাঠিতে এই খবরটা দেখুন, রাজাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের 15 আগস্টের কর্মসূচি পালন, বিএনপিতে ক্ষোভ। ঝালকাঠির রাজাপুরে এই আয়োজন করা হয়েছে এবং বিএনপিতে সরকার দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, পুলিশের ওপরেও তারা ক্ষোভ প্রকাশ করেছে। এই ঘটনা যখন আমরা সেখানে দেখছি তখন আমরা দেখছি যে চট্টগ্রামে আর একটা ঘটনা, এই খবরটা দেখে নিন। এই মিছিলটা বেশ বড়, বাঁশখালীতে আওয়ামী লীগের মিছিল, শতাধিক নেতাকর্মীর নামে মামলা। চট্টগ্রামের বাঁশখালীতে তারা মশাল মিছিল করেছে রাতে এবং শতাধিক নেতাকর্মীর নামে পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করেছে। এদিকে একটা বড় ঘটনাটা বেশ মজার এবং হৃদয় বিদারকও বটে। এই খবরটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ হাসপাতালে আওয়ামী লীগের খাদ্য বিতরণ, 7 জনকে শোকজ। ঈশ্বরগঞ্জ হাসপাতালে 15 আগস্ট মানে তাদের মানে আয়োজিত শোক দিবস, সেই শোক দিবস উপলক্ষে খাদ্য বিতরণ করেছে এবং হাসপাতালে রোগীদের মাঝে খাদ্য বিতরণ করেছে। হাসপাতালে রোগীদের মধ্যে কেন খাদ্য বিতরণ করতে দেয়া হলো, এই কারণে হাসপাতালের 7 জনকে শোকজ করা হয়েছে। মানে রাজনৈতিক দল হাসপাতালে এসে খাবার বিতরণ করতে পারলো কেন, এর জবাবদিহিতা দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। মানে কেউ এসে যদি রোগীদের খাবার দিয়ে যায় সেটা হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে ঠেকাবে, সেই ব্যাপারে হাসপাতালের বোধহয় একটা আলাদা ট্রেনিং সেশন তৈরি করা উচিত এই শোকজের আগে, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারত। এছাড়া 2টা খবর একসাথে দেখুন, এই স্ক্রিনশটটি, সেখানে বলা হচ্ছে চট্টগ্রামে আওয়ামী লীগের 15 কর্মী সমর্থক গ্রেপ্তার। এটাও গতকালকের খবর। চট্টগ্রামের নগরের ডারমোলিং থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের 15 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে বলা হচ্ছে আরেক খবরে, কুলাউড়ায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার। মৌলভীবাজারে এই ঘটনা ঘটেছে। সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এই ঘটনাগুলো মানে ঘটছে, এই ঘটনাগুলো গতকালকে এক নাগাড়ে এই খবরগুলো গণমাধ্যমে একের পর এক এসেছে। এছাড়া আমরা 15 আগস্ট থেকে মানে 15 আগস্ট 16 আগস্ট 2 দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঝটিকা মিছিল টিছিল এই খবরগুলো আমরা পাচ্ছিলাম। কিন্তু একটা খবর আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন দিকে যে খবরগুলো আলোচিত হচ্ছে যে 15 আগস্ট উপলক্ষে এবার, গতবার যেটা শেখ হাসিনা করেছিলেন, এবার কিন্তু কোনো ধরনের কোনো বক্তৃতা বিবৃতি তিনি দেননি, কোনো ধরনের লাইভ প্রোগ্রাম এগুলো করেননি, ঘটা করে যেগুলো করা হয়ে থাকে সেগুলো করেননি। তারা তিনি বিরত ছিলেন এবং আওয়ামী লীগের নেতারা যারা দেশের বাইরে রয়েছেন তারাও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করার যে ব্যাপারগুলো গত বছরেও আমরা দেখেছি, এবার তারা বিরত ছিলেন। কৌশলটা কি এটা ছিল যে ভারত আমেরিকা দৌড়ঝাঁপ করছে যখন শেখ হাসিনাকে ফেরানোর জন্য কিংবা আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য, ঠিক তখন আওয়ামী লীগ মনে করেছে যে এবার 15 আগস্টে এই ব্যাপারে একটু বেশি নড়াচড়া করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে আমরা না ফেলি, বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা সমঝোতা হোক, সেই ভাবনাটি কি তাদের মাথায় ছিল? যে ভাবনাটা পরবর্তীতে আমরা দেখলাম যে বুমেরাং হলো। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো প্রধানমন্ত্রী এমনকি ভারত সফর করছেন না। তার মানে আওয়ামী লীগ যে কৌশলে এগোচ্ছিল সেই কৌশলটা 15 আগস্টকে কেন্দ্র করে সেই কৌশলটা তাদের কাজে দেয়নি। এবার তাদের বিকল্প পথ তাহলে কি? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।